ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো চালচিত্র বলে ছবিটার। আজকে ট্রেলারটা গতকালকে ড্রপ করেছে, তো সেটা নিয়ে। এই ছবিটার প্রথম কথা, এই ছবির যখন একটা অ্যানাউন্সমেন্ট আসে বা পোস্টার আসে, আমি সেই টাইমে বলেছিলাম যে এটা কপ ইউনিভার্স নিয়ে। এই যে মানুষ অনেক রকমের তাদের কথা রাখছে যে কপ ইউনিভার্স বলছে, মানে যে কতগুলো কপ ইউনিভার্স হবে, কতগুলো হবে। তো প্রথম কথা বলে রাখি যে সৃজিত মুখার্জি যে কপ ইউনিভার্স, সেটাকে এখন আবার জাম্প আপ করতে অনেক টাইম লাগবে। আর এটা একটা ফ্রেশ একটা ইউনিভার্স, যেটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। এবং বাংলায় কতগুলো কপ ইউনিভার্স হবে এটা ম্যাটার করে না, কোন ছবিটা ভালো। কারণ কপ ইউনিভার্স তো সেগুলো পরে হয়েছে, কিন্তু এই যে প্রবীর বা পোদ্দারের ব্যাপারগুলো, তারা তো প্রবীরের ক্যারেক্টার এক্সিস্টই করে না যে ইন ফিউচার কিছু দেখাবে। তো সেখানে কোথাও গিয়ে স্পিন অফ করে সব কিছু দেখাতে হবে। তো এই বিষয়বস্তুটা, এটা কিন্তু কোথাও গিয়ে কপ ইউনিভার্স বলে সে জিনিসটাকে বলা যায় না। হ্যাঁ, বলা যেতে পারে যে সৃজিত মুখার্জির থ্রিলিং ছবি এরকম বলা যেতে পারে, কিন্তু অফিসিয়ালি কপ ইউনিভার্স হিসাবে যদি কোনো ছবিকে দেখা হয়, তো সেটা কোনো ভুল ব্যাপার নয়। এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম। এবং এর সাথে সাথে এখানে টোটা রায়চৌধুরী বা অনির্বাণ চক্রবর্তী বা শান্তনু, প্রত্যেকজন কিন্তু খুব ভালো ভালো পারফর্মাররা এই ছবির মধ্যে আছে। তো এই ছবিটা নিয়ে আমার ভরসা আগেই ছিল, এবং অপূর্ব অবশ্যই আছে। তো এই ছবিটার গতকালকে যে ট্রেলারটা আছে, ট্রেলারটা দেখে বোঝা যায় যে ছবিটার কনসেপ্ট কিন্তু ব্যাপক হতে চলেছে। এবং এরকম থ্রিলিং ছবি দুভাবে দেখানো হয়। একটা হচ্ছে যে যে এই মার্ডারগুলো করছে, সে কিভাবে মার্ডার করছে সেই জিনিসটাকে দেখানো হবে। এবং সেকেন্ড যেটা হয়, যে অ্যাকচুয়াল মার্ডার হচ্ছে চারিদিকে, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করে যে মার্ডারার তাকে খুঁজে পাচ্ছে না। তো এই দুটো বিষয়বস্তু ধরে এই সিনেমাগুলো মোস্ট প্রবাবলি দেখানো হয়। কিন্তু এখানে অপূর্বকে দেখিয়ে দেওয়া হয়েছে যে সেই মেন অ্যান্টাগনিস্ট, যে প্রত্যেকটা এরকম মেয়েদেরকে মারছে, এবং তার একটা পিছনে তার একটা ব্যাকড্রপ আছে, সেই জিনিসটাকে দেখানো হবে। এইরকম জিনিস এর আগেও অনেকভাবে হয়েছে, কিন্তু এরা নতুনভাবে, বা সে কীভাবে মারছে সেই জিনিসগুলো, সেই প্ল্যানিং প্লটিংগুলো, সেগুলো কত আরও ইউনিকভাবে দেখাতে তারা পারে, বা কত আরও প্রমিসিংভাবে দেখাতে পারে, সেটাই হচ্ছে দেখার। ট্রেলারটা বেশ ভালো। সেখানে অপূর্ব কীভাবে জিনিসগুলো করছে না করছে সেগুলো বেশি ছিল না, কিন্তু তার সাথে সাথে টোটা রায়চৌধুরী বা এদের যে প্রত্যেকজনের যে প্রেজেন্সটা, সেটা কিন্তু ব্যাপক। এখানে অনির্বাণ চক্রবর্তী, তার একটা পার্সোনাল লাইফের একটা ক্রাইটেরিয়া আছে যে সে একজন হ্যান্ডিক্যাপ, তার যে মেয়ে সে একটা হ্যান্ডিক্যাপ। তো সেখানে তার সাথে তার ইকুয়েশন, বা শান্তনুর ক্যারেক্টারটা, বা টোটা রায়চৌধুরী ক্যারেক্টার, বা অন্য আর একটা চরিত্র, সে নিজের ফুলফিল করার জন্য, বা নিজের একটা পার্সোনাল লাইফের একটা ডার্ক স্পেস তার মধ্যে একটা কাজ করে। তো সেই জিনিসগুলোকে কিন্তু ইকুয়ালি এই ট্রেলারের মধ্যে ব্যাপকভাবে দেখানো হয়েছে। প্লাস যেভাবে মার্ডারটা করা হচ্ছে, সেখানে প্রত্যেকটা মহিলাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেগুলো ভালো, এবং খুব ভালো ভালো পারফর্মাররা এই ছবিতে থাকতে চলেছে। মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ছবিটা এমন সময় মুক্তি পাচ্ছে, 20 ডিসেম্বর। ছবিটা আমি চাই যে চলুক, কিন্তু এর সাথে সাথে খাদান আসছে, এবং তার সাথে সাথে সন্তান বলে ছবিটা আসছে। তো সন্তান এবং খাদানের লড়াইতে কোথাও গিয়ে যেন এই ছবিটা ব্যাকল্যাশ না হয়ে যায়, এটাই আমি চাইবো যে ছবিটা নিজের জায়গায় ভালো পারফর্ম করুক। এবং সন্তান বা খাদান আসছে বলেই যে এই ছবিটা খারাপ হবে, তো এরকম মাইন্ডসেট যেন না চলুক। প্রথম কথাতে খুব কমই টাইম এরকম আসে যখন বাংলা ইন্ডাস্ট্রিতে 2-3টে সিনেমা একসাথে মুক্তি পায়। তো সেই কারণবশত আমার মনে হয় যে এইরকম কিছু কিছু ছবির ক্ষেত্রে কিন্তু অবশ্যই, এবং তারা কিন্তু যে ইভেন্টটাকে দেখাচ্ছে সেটা খুবই কমার্শিয়াল ওয়েতেও কিন্তু প্রেজেন্ট করেছে, দেখার যে স্কেলটা আরও কত বড় হয়। তো আমার কিন্তু এই জিনিসটা, ট্রেলারটা বেশ প্রমিসিং লেগেছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ অল, বাই।